হ্যালো বন্ধুরা, এই হচ্ছে আমাদের ছোট্ট মিনির বাড়ি। তোমরা তো দেখতেই পাচ্ছ মিনি এখনো ঘুমোচ্ছে। আরে রে 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 রে, সকাল হয়ে গেছে, তোরা এখনো ঘুমোচ্ছিস? মিনি ওঠ 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 মা। আরে এত বেলা অব্দি ঘুমাচ্ছিস কেন রে তোরা? ওঠ তাড়াতাড়ি, এত সকাল পর্যন্ত কে ঘুমোয়? মাম্মা, সকাল সকাল রোজ এত জ্বালাও কেন গো? একটু ঘুমোতে দাও। আরে এই মেয়ে, কত ঘুমোবি? ওঠ ওঠ ওঠ, তাড়াতাড়ি ওঠ, পড়তে বসতে হবে তো, পড়া আছে তো। আরে ধুর বাবা, তুমি খালি আমাকেই ডাকো কেন গো? ওইদিকে তো দিদি ঘুমিয়ে আছে, দিদিকে ডাকো না। দিদিকে তো ডাকো না কোনো সময়। এই কি রে, তুই কি জানিস তো দিদি আগের দিন রাতে কটা অব্দি পড়েছে? তোর তখন মধ্যরাত জানিস, রাত 3টে অব্দি পড়েছে মেয়েটা। এটা ঘুমোবে, তুই একদম ডিস্টার্ব করবি না কিন্তু ওকে। এই তাড়াতাড়ি উঠে পড়, কিন্তু আমি দুধ গরম করতে যাচ্ছি, বারবার ডাকতে পারবো না কিন্তু এসে। এই বলে তো আমাদের মাধবী বেরিয়ে গেল মিনি দুধ গরম করতে। আর এইদিকে মিনি তোর আগে খসখস করতে লাগলো। ওকে কিছু বলবে না, শুধু আমাকে খালি ওট ওট ওট। সেটা না, আমাকে যখন উঠে পড়তে হয়েছে ওকেও আমি সাথে মতো ঘুমোতে দেবো না, আমি ওকেও তুলে দেবো। এই বলে তো মিনি টুকটুক করে গিয়ে তার দিদিকে ক্যাতে ক্যাতে দিতে লাগলো। এই কুচি 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 কুচি, এই কুচি 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 ক্যাতে কুচি ক্যাতে কুচি। বুনু, আমাকে এখন উঠাচ্ছিস কেন? আমায় ঘুমোতে দে একটু। আরে ঘুমোচ্ছ কেন? মাম্মা বলে গেছে তাড়াতাড়ি উঠে পড়তে। তাড়াতাড়ি ওঠো ওঠো ওঠো। আমার উঠতে পারলো? আচ্ছা ঠিক আছে, একটু ঘুমোই, তারপর উঠবো খুনি। মনুরে, তুই আর জ্বালাস না। ঘুমোবে? ঘুমোচ্ছি দেখো, আমি একটা ছেলে নেমান ঘুমোতে দিচ্ছি। আমাকে ঘুমোতে দিবি না? আচ্ছা শোন, তোকে আমি একটা কথা বলে দিচ্ছি, যেমন আগে আগে ঘুমিয়ে পড়িস তুই তেমন আগে আগে উঠে পড়িস। আমি রাতের বেলা সব কাজ করে শুই, তার জন্য আমি এত সকালে না উঠলেও হবে। তাড়াতাড়ি আমার ঘুম পেলে আমাকে ঘুমোতে দিবি, এমন করে আমাকে জ্বালাবি না বলে দিলাম। মাম্মা মোটেও বলেনি আমায় তুলতে। আচ্ছা দিদি, তুমি যখন এটা বুঝেই ফেলেছো আমি মিথ্যে কথা বলছি, তাহলে তুমি আমার কথাটাও মন দিয়ে শোনো। এটা আমার বাড়ি, এটা আমার খাট, আমি শোই তাই তুমি শোও। আমি যদি উঠে পড়ে যাই তুমি কেন শুয়ে থাকবে? এখানে একটা নিয়ম আছে, তোমাকে উঠে পড়তে হবে সকালবেলা। লিখছি বলে আমার কথা শোনাচ্ছে, অথচ ঘুমোতে হয় না, নিজের বাড়ি যাও। তোমার বাড়ি? তোমার বাড়ি? তোমার বয়স কত? হ্যাঁ, এটা কিন্তু আমার বাড়ি। হ্যাঁ, তুই একার বাড়ি না, মনে রাখবি এটা। আমি সব বুঝতে পারছি, ও ইচ্ছা করে এরকম করছে। না, আর ঘুমানো যাবে না, তাই বরং চলে যাই। এই বলে রিয়া তো বেরিয়ে গেল ঘর থেকে। কিছুক্ষণ পরে রিয়া তো মন দিয়ে খাটের উপর পড়তে বসেছে। আর এমন সময় মিনি তো বই হাতে নিয়ে খাটের দিকে এগিয়ে এলো। মহারানী আমার খাটে হাত পা ছড়িয়ে বই খাতা নিয়ে পড়তে বসেছে। আর আমি কোথায় বসবো? দাঁড়া দাঁড়া, তোকে আমি এখানে বসাচ্ছি। আর এই যে বলছি, তুমি এখন এখানে খাটের ওপর এসে পড়ছো কেন? আমি এখন পড়তে বসবো, তুমি এখান থেকে যাও। এই তুই কি রে, খাটে এত জায়গা পড়ে আছে, ওখানে বসতে পারছিস না? আমি কি থোড়ি সব খাট নিয়ে বসে আছি? আমি তো আমার জায়গায় বসে আছি। এই শোনো, তোমার কোনো জ্ঞান শুনতে আমি আসিনি, যেটা বলছি সেটা শোনো। এখান থেকে সরে যাও তো বলছি, সরে যাও। আমি আমার খাটে একা বসে পড়বো, আমার অনেক জায়গা রাখবে। কি ব্যাপার বলতো বুনু, রোজই তো আমি খাটে এসে বসি, এর আগে তো তুই কখনো এমন করিসনি, আজকে আবার কি হলো? তুই তো ওখানেই বসিস। এই শোনো, সব সময়ের কথা এখন ভেবে লাভ নেই, এখন যেটা হচ্ছে সেটা শোনো। আগে যা হচ্ছে সব ভুলে যাও, সর এখান থেকে, যাও, দূরাও। আমার দরকার নেই, আমি চলেই যাই এখান থেকে। আমি বাবা ওই সোফার উপর গিয়ে বসি, ওখানেই বরং ভালো পড়াশোনা হবে, এখানে কোনো ঝামেলা হবে না। আর এইদিকে রিয়া যখন মন দিয়ে পড়াশোনা করছে, এদিকে তো মিনি খাটের উপর দিয়ে বইয়ের ফাঁক দিয়ে টুকটুক করে দেখতে লাগলো। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, খাটে বসে আবার পড়াশোনা করবে, ভালো হয়েছে, যা ওখানে বসেই পড়াশোনা কর। আর এইদিকেই কিছুক্ষণের মধ্যে মাধবী ঘরে এলো। ও মা, এদিকে দেখছি তুই এখানে পড়তে বসেছিস রে। আর দাঁড়া দাঁড়া, আসছি তোর কাছে। এই কি রে, পড়েছিস? কই দেখি দেখি, কেমন দেখি হোমওয়ার্ক গুলো হয়েছে? পড়াশোনা গুলো হবে কি করে? তোমার ওই যে প্রিয় রিয়া দিদি ঘরের মধ্যে পুষে রেখে দিয়েছো, ও যদি আজ জ্বালায় তাহলে আমার পড়াশোনা গুলো হবে কি করে? ও মা মিনি, তুই এই ধরনের কি সব কথা বলছিস মা? এই ধরনের কথা বলতে নেই, ও তোর দিদি হয়, তোকে কত ভালোবাসে। আর কেউ এখানে গিয়ে বসতে বলেছিস? হ্যাঁ, চলে যেতে বলবো না তো কি বলবো? হ্যাঁ, ও যে আমাকে এখানে বসে পড়াশোনা ডিস্টার্ব করছিল, আমাকে পড়াশোনা করতে দিচ্ছিল না। রিয়া, কি হয়েছে রে মা? মিনি এসব কি সব বলছে? আরে মাম্মা বলো না তো, মনে হয় মাথাটা খারাপ হয়ে গিয়েছে। তুমি তো আমায় জানো, আমি নিজের কাজ করতেই ভালোবাসি। এই দেখো মা, আমার সব হোমওয়ার্ক কমপ্লিট। মিনি তো আমাকে বলছে আমি নাকি ওকে ডিস্টার্ব করেছি, তাহলে আমার হোমওয়ার্ক গুলো কমপ্লিট হলো কি করে? তাই তো, সত্যি কথাই তো বলেছে রিয়া। তার মানে
এই ঘটনাগুলি সব মিনির সাজানো। মিনি শুধু শুধু রিয়ার নামে সব দোষ দিচ্ছে। দাঁড়া, আজকে তোর মজা দেখাচ্ছি। তুই মিথ্যে কথা বলে শিখেছিস? তুই ভালো দিদির নামে উল্টো পাল্টা কথা বলে শিখছিস? আর কোনোদিন যদি এরকম দেখি, আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। যাও, নিজের কাজ করো।